তো তুমি যদি তোমার যাকাত ফরজ হয়, যাকাত না দাও, তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো, মানে তুমি হারাম খাচ্ছ। যদি নিজেকে মুমিন বলো তাহলে, যদি বলো আমি ইসলাম মানি না, তাহলে তোমার জন্য শুয়োর কুকুর সব জায়েজ আছে। আর যদি বলো মানি, তোমাকে যাকাত কম্পালসারি, যার যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে। আমাদের সমাজের লোক বুঝে না। 3টে জায়গায় 3 জন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফেরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে লোক যদি তোমাদের কাছে হাত পাবে, কোরআনে আছে। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরিব। কাছের গরিব কানে কানে বলল আপনাকে, ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, 200 টাকা দে না, বাড়িতে চাল ডাল কিনে খাবো। আপনি লুকিয়ে হাতের মুঠোয় ভরে দেন, তার খোঁজ রাখুন। তো দরকার পড়লে আলো নিয়ে যাবি আমার কাছে। আমি বলছি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার মালে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে। 3 নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদিল তাবদীল, মুসাফির, কাছের গরিব, এতিম মিসকিন আর মুসাফির, এই 3 জন যদি তোমাদের কাছে হাত পাতে, এদের হাতে যদি তোমরা পয়সা দাও, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে, কোনো যদি মানুষ টাকা চাইতে আসে, অনেক লোক কথা শোনায় না, তোমার শরীর আছে খেটে খেতে পারো না, তুমি ভিক্ষা চাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না। নবীজি আবার বললেন, কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না। যারা দান করেন, 1 টাকা 2 টাকা হোক আর 100 গ্রাম চাল হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, চাহনেওয়ালা বানাইনি। আমি হাত পাতিনি, আল্লাহ তো আমাকে দেনেওয়ালা বানিয়েছে, সামনেওয়ালাকে আল্লাহ হাত পাতিয়েছে। শুকর আদায় করবেন সিজদায় পড়ে যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। 1 টাকা দেন আর 2 টাকা দেন, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, তোমাকে চাহনেওয়ালা বানাইনি, তোমাকে হাত পাতনেওয়ালা বানাইনি। আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, এটা মনে ভাববেন। আর মুসাফির, এই 3 জন আল্লাহ মাল কারে কখন শুনেলেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন, মেয়ের পেছনে খরচ করছেন, মদে গাঁজায় খরচ করছেন, গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে। অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে, তাদের কেন মাল থাকে? এইখানে একটা পয়েন্ট আছে, কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মুমিনের। কথাটা বুঝে এসছেন আসেনি? কার? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্যে জাহান্নাম ছাড়ার কোনো পথই থাকবে না, হিসেবই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝাতে পারলাম? তাদের জন্য কোনো হিসেবই থাকবে না। যারা রসুলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তাদের হিসেব নিকেশই থাকবে না। তাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা দাখিল হবে জাহান্নামে। হিসেব হবে তো ঈমানদারের, মুমিনের, যারা কলমা পড়েছে, বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবেন। হিসেবটা তাদের হবে। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন। 4 নম্বরটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। হে পুরুষ, হে যুবক, তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক, তোমার বিবির হক।
আর আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তারা শুনে যান, তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে, তোমাদের যে শরীর দিয়েছে, এটা শুধুমাত্র তোমার স্বামীর হক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তোমরা পরকীয়ায় জড়িও না। আল্লাহ বললেন আমার মুমিন সে যে নিজের মুমিন বান্দা, সে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করে। 5 নম্বরটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। আর 5 নম্বর, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী, তোমরা সীমা লঙ্ঘনকারী। কেউ এই সীমা লঙ্ঘন করবেন না। আমাদের যুবকদের একটা দোষ আছে, পুরুষদের, কি ঘরে একটা বউ, মেদিনীপুর টাউনে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। কষ্টটা কোথায় বলুন তো? আপনি যদি মেদিনীপুর টাউনে বাস স্ট্যান্ডে কোনো লোকের বউয়ের সাথে গল্প করেন, ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে, হবে না? হবে না? একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলেনি, কি কেউ দেখলো, হবে না? হবে না? ভেতরটা। আপনি যদি বিবির সঙ্গে সারা রাত গল্প করেন, পৃথিবীর কেউ প্রশ্ন করবে না কেন তোর বিবির সঙ্গে মজাক করছিলি, গল্প করছিলি কেন? স্ত্রী হচ্ছে হালাল, আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি সারা রাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে, কোনো দোষের নাই, কিন্তু তুমি পরকীয়ায় জড়িও না। দেখবেন বাজারে গেছে, মেদিনীপুর টাউনে ব্যবসা করে, বউ ফোন করছে, হ্যালো 12টা বেজে গেছে, তাড়াতাড়ি এসো, ভাত খাবে না? এরপর দোকান বন্ধ করে দাও, আবার গিয়ে খুলবে, রাখ ফোনটা, খদ্দের আছে। স্বামী তো, স্ত্রী মনে মনে করলে আহা আমার স্বামীর ব্যবসা ভালো চলছে, এই বলে গায়ে মেখে নিল। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, হারাম করে 3 ঘন্টা প্রেমিকের সাথে গল্প করছে, কোনো ব্যাপার না, হ্যালো, হ্যাঁ বলো, কি করছো, ভালো আছো, খেয়েছো? হারাম করে বউকে কোনোদিন জিজ্ঞেস করেছো ভাত খেয়েছো? কিন্তু প্রেমিককে জিজ্ঞেস করে। এটা কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে, নিজের স্ত্রীকে দূরবাসবে, এটা কিয়ামতের আলামত। ওই জন্য বিবিকে সবাই ভালোবাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনকে, মুমিনদের আখলাক কি শুনেলেন? ফজরের নামাজ পড়েছেন আপনি আপনার মসজিদে, তাসবিহ করতে বসেছেন,